চোখের সমস্যার কারণে রীতিমতো ব্যাট হাতে সংগ্রাম করে যাচ্ছেন সাকিব আল হাসান। যেখানে সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতেও পুরোপুরি ব্যর্থ সাকিব। কেননা দুই ইনিংস মিলেও পাননি কোনো উইকেটের দেখা। এমনকি প্রশ্ন উঠেছে সাকিবের আঙ্গুলে চোট নিয়েও, যেই কারণেই কিনা ম্যাচে ঠিকঠাক বোলিং করতে পারেনি টাইগার এই অলরাউন্ডার। এখন আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কিনা, যেখানে সাকিবের সর্বশেষ অবস্থা নিয়ে আজ গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার। সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়, পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কি অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতে ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকে অনেকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর 100 ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন 100 ভাগ ফিট ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আবার হান্নান সরকার জানান সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখনও সময় আছে। এমনকি সাকিব চাইলে একজন ব্যাটার হিসাবেও খেলতে পারেন। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে নাও পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসাবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখে শুনে জাজমেন্টে যাব।